আসসালামু আলাইকুম। আমরা খুব সহজভাবে একটা কামিজ কাটিং আপনাদেরকে দেখাবো। দেখুন আমার পুরো ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা পুটের মধ্যে আঁক দিব। লম্বা ৪৬ নিলাম, বডি ৭ নিলাম, কোমর ১৪ নিলাম, হিপ ২৩ নিলাম। এখন আমরা মেজারমেন্টের আঁকগুলা টানবো চক দিয়ে, চকের মাধ্যমে মেজারমেন্টের আঁকগুলা টানবো। এখন বডিটা নিচ্ছি, কোমরের আঁকটা দিয়ে দিচ্ছি, হিপের মেজারমেন্টটা আঁকটা দিয়ে দিচ্ছি। এখন নিচের গেটটাও দিয়ে দিতে হবে। এখন আসবো ফুটের মাপে। ফুটের মাপটা নিলাম ৭। পুরো বডিটা ২৪ আছে, আমরা ২ ভাগে ১২ দুগুণে ২৪। আমরা এখানে ২.৫ আছে, ২.৫ আছে স্যাম্পলে। আমরা নিব ১১ ইঞ্চি ২ সুতা, এবং এখানে ২৫ আছে, ১২.৫ নিব। ঘেরটা আছে আপনার ২৯। আমরা এখানে ২৯, ১৪.৫ দুগুণ ২৯ আমরা নিয়ে নিচ্ছি। এখন আমরা মেজারমেন্টটা টানবো। যত সুন্দর করে আপনারা মেজারমেন্টটা টানতে পারেন, তত সুন্দর করে আপনাদের কাটিংটা সম্পূর্ণ সুন্দর হবে। এখন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সময় সময় যে আপনারা ভিডিওটা দেখতে আবার পারেন। খুব সহজে একটা কাঠিন আমরা সহজভাবে কাঠিন করে আমরা দেখাইলাম, এবং কি আপনারা দেখে ঘরে বসে শিখতে পারেন এই কাঠিনটা। এই কাঠিনটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের সহজ হয়ে যাবে সেলাইয়ের কাজটা। যখন সেলাইয়ের কাজটা সহজ হয়ে যাবে তখন আপনারা ঘরে বসে করতে পারবেন। আপনারা কোনো জায়গায় যেতে হবে না, এমনকি কোনো দর্জির কাছে, এমনকি কোনো জায়গায় শেখার জন্য যাইতে হবে না। আপনারা যদি আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন তাহলে আপনাদের খুব ভালো কাজে আসবে। অনেক আপুরা আছে কিছুটা কাঠিন জানে, কিন্তু জামার উপরে দিয়ে জামা দিয়ে কাঠিন করিয়া লাই, কিন্তু এভাবে তো কাঠিন করলে হবে না বোন, এভাবে কাঠিন করতে হবে। আমি যেভাবে কাঠিন করেছি এভাবে কাঠিন করতে হবে। এইভাবে যদি আপনি কাঠিন করেন তাহলে আপনার খুব সহজ হয়ে যাবে, এমনকি জামাটা স্মার্ট দেখাবে। যখন আপনি আয়রন করে নেবেন, ফিনিশিং করে নেবেন তখন আলাদা একরকম সুন্দর আসবে জামাটা। সেলাইটাও সুন্দর করতে সুন্দর হবে, কারণ কাঠিন যদি সুন্দর হয় সেলাইটাও সুন্দর হয়। আমরা কেটে নিয়েছি। এখন আমরা চাকানগুলা কাটবো। চাকান কেটে নিলে সহজ হয় সেলাই করতে। এই চাকানগুলা কাটে নিলে সহজ হয়, সেলাই করতে খুব সহজ হয়। সম্পূর্ণ আমরা গলার চাকানটাও কেটে নিচ্ছি। এখন হাতার মোহরের মাপটা আমরা নিয়ে নিব। কত আছে? 10.5 আছে। এখন আমরা 10.5-এ 28 করবো, এমনকি হাতা নিয়ে নিলাম, হাতার মোহরিটা নিলাম। এখন লম্বা 17 ইঞ্চি লম্বা, 17 ইঞ্চি লম্বার মধ্যে আমরা একটা মেজারমেন্টের দাগ দিব। দাগ দিয়েছি বাড়তি হাফ ইঞ্চির দাগ দিব বাড়তি। এখন এই মেজারমেন্টের যে লম্বা দাগটা দিলাম, এখান থেকে 4 ইঞ্চি দাগ দিব। এখন 4 ইঞ্চির জায়গায় এই আঁকটা দিয়ে দিব। দেখুন চকের মাধ্যমে কিন্তু আমরা মেজারমেন্টের আঁকটা দিয়ে দিচ্ছি। এখন আমরা শেপ কাটের মাধ্যমে মোহরি 6 নিয়েছি, শেপ কাটের মাধ্যমে আমরা 28টা করে নিব। এখানে 11, 10.5, 11 আছে কিনা আমরা দেখতেছি। ওকে আছে। ওকে, আমাদের 28টা হয়ে গেল। এই ভিডিওগুলো যদি আপনারা প্রতি মুহূর্তে প্রতিদিন সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা ঘরে বসে 28 করতে পারবেন। খুব দারুণ, খুব দারুণ, খুব দারুণ বাবা 28 করলাম। খুব সুন্দর সহজভাবে এই জামার কাটিং।